হাই গাইস, আসসালামু আলাইকুম, মাসুরা ক্যাপ্টেন, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি অনেক 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 হ্যাপি, কারণ আমি ফার্স্ট টাইম স্কুল থেকে পিকনিকে যাচ্ছি। আমি কখনো পিকনিকে যাইনি। তো এখানে স্যার ম্যাডামরা সবাই আছে। যখন মানে বুঝতে পারছে যে ভিডিও করতেছি, সবাই হাই জানাইছে। বলতে গেলে আমার স্কুল লাইফের এই ফার্স্ট এবং লাস্ট পিকনিকে যাওয়া। আমি মানে লাস্ট হবে কিনা জানি না, কিন্তু স্কুল থেকে আমি ফার্স্ট টাইম পিকনিকে গেছি। এখানে আমার ফ্রেন্ড আছে, আর ম্যাম আছে, স্যার আছে, আর আমার ভাই আছে। আমাদের তো মানে আমার ফ্রেন্ডদের তো সবাইকে চিনেন, লামিয়া, পূজা, গুলশানা। সামিয়া আছে, বাট সামিয়া হচ্ছে, উনি হচ্ছে হেড স্যারের সাথে, মানে হেড স্যারের একটু ক্লোজ, তো মানে সম্ভবত আত্মীয় লাগে। এর জন্য ওদের সাথেই মানে উনি গেছে। আর আমরা আছে আমাদের সহকারী শিক্ষক সিম, মানে আমাদের ম্যামের নাম হচ্ছে সিম্মি আহমেদ, আর স্যারের নাম হচ্ছে সুজন দাস। আর আর মানে অন্য একটা স্যারের নাম হচ্ছে সৌরভ বর্মন। এখানে ফটোশ্যুট করে আমরা সামনের দিক যাচ্ছি। এই প্লেসটা হচ্ছে সোনারগাঁও। আমি জানি এটা সবারই পরিচিত। আর বিশেষ করে এই ভিডিওটা অনেক অনেক আগের, যদিও আমি এত কাজের মাঝে ভিডিও এডিট করতে পারিনি বা ভয়েস দিতে আসলে অনেক সময় লাগে। এর জন্য দেখা গেছে যে কাজের ফাঁকে হয়ে উঠতে পারিনি, এর জন্য দেইনি। এর জন্য ভিডিও করে রাখছিলাম যে যেদিন সময় পাবো ওই সময় দিব। এর জন্য আজকে অবশেষে সময় হলো, ভাবলাম যে দিয়েই দিই ভয়েসটা। আর কিছু এডিট ছিল, এডিটই করে নিলাম। এখানে এডিট করার পরে এখানে, আর এইখানে যাওয়ার পর আমি অনেক মানে অনেক অনেক খুশি হয়েছি, কারণ অনেক মানুষ, যা বলার বাহিরে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন স্কুল থেকে, কলেজ থেকে, অফিস থেকে আসছে পিকনিক করার জন্য। আমরা সবাই গেছি, আমাদের স্কুল থেকে আমাদের নিয়ে গেছে। উম, এখানে এখানে ওরা যাচ্ছে, অবশ্য ওরা আগে গেছে, আমি পূজা পিছিয়ে আছি, আমরা দুজন পিছিয়ে যাইতেছি। এখানে নাগরদোলা, আমি নাগরদোলায় উঠছি, যদিও স্যার উঠেছে জোর করে, যাই হোক, কারণ নাগরদোলায় উঠলে খুব ভয় লাগে। তারপর ম্যাডামও ভিডিও করতেছে, আমিও ভিডিও করে নিছি। আর আমরা প্রথমেই গিয়ে মাথার উপরকার, ওটা কি বলে জানি না, ওটা কিনে নিছি। এটা গাজরা না কি যেন বলে, সম্ভবত গাজরা বলে। আমরা এটা কিনে নিছি, মানে আমরা যে 5জন ফ্রেন্ড ছিলাম, হ্যাঁ 5জন, আর ম্যাম ছিল, আমরা 5জন, ছয়টা নিছি আমরা। ম্যামিক দিয়ে 6জন ছিলাম, আমরা 6জন নিছি। এটা হচ্ছে আমার ভাই, মানে এখানে এত ক্যার 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 শব্দ করতেছিল যা বলার বাহিরে, কারণ এটা তো হাত মানে কাঠের নাগরদোলা, এর জন্য ক্যার ক্যার করতেছিল। কিন্তু এর আগে যে রিসোর্টে গিয়ে উঠছিলাম, ওটা তো ক্যার 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 করে নাই। আর গাইস, আমার ভিডিওতে লাইক কমেন্ট কেন আসে না সেটা আমি জানি না। ভিউ তো দূরের কথা, লাইক কমেন্টই আসে না। লাইক কমেন্ট তো দূরের কথা, ভিউই আসে না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যার সামনে পড়বে হেই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ছোট বোনকে তো এইটুকু সাহায্য করতেই পারেন, তাই না? এখন আমরা আরও যাচ্ছি। এখানে আবার আমার এটা আমার ফ্রেন্ডকে নয়, অবশ্য ম্যাম কিনছে, কিন্তু আমার ফ্রেন্ডের হাতে একতারা। এখানে বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোক আসছে, স্যার ম্যাডাম আসছে, সবাইকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। এখানে ম্যাম যাচ্ছে আগে আগে, আমরা যাচ্ছি পিছে পিছে, কারণ কিছু করার নেই, ম্যাম বলে কথা, ওনাকে তো সম্মান করতেই হবে। মানে হাঁটতেছি, কোনো জিনিস চিনি না। আর কি দেখবো, এর জন্য হাইটে হেঁটেই দেখতেছি, যে যতটুকু দেখা যায় আমরা হেঁটে হেঁটে দেখবো, আর কিছু ফটোশ্যুট করব। আমরা এর জন্যই যাই, মানে যাচ্ছি। এটা মানে এটা কি বলে, ব্রিজ বলে বা পুল বলে, যেটাই বলুক, এটা আমরা ওভারটেক করব। ওভারটেক করে ওই পাশে কিছু জায়গা আছে, মানে ভিউটা অনেক সুন্দর ছিল তখন, এর জন্য ফটো ওঠানোর জন্য গিয়েছিলাম। এখন আমাদের ফটো উঠানো শেষ, আমরা আবার ব্যাক করেছি। এখন যাচ্ছি মানে হাতের, মানে যে কি বলে, তাঁতের, তারপরে শিল্পকর্ম যে যে সব আছে, মানে সোনারগাঁও অনেক সুন্দর 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 জিনিস আছে, সেগুলো দেখতে যাইতেছিলাম।
তো আমরা যাইতেছি বলতে গেলে, হ্যাঁ ওই জায়গায় যাচ্ছি। তো সামনে হচ্ছে জিহাদও একটা নিয়েছে আর আমার ভাই, কারণ আমি আর কার সাথে ঘুরতে দিব, এই জন্য আমাদের সাথে সাথেই রাখছি। ওরা আগে গেছে, আমি পূজা পিছেই, কারণ আমরা দুই বান্ধব, মানে আমরা দুই ফ্রেন্ড সবসময় পিছিয়েই থাকি। কিচ্ছু করার নেই। এখানে ওই আবার আমার ওভারটেক করতেছে, আমি এবার বলছি আমি ওভারটেক করিস না, আস্তে আস্তেই যা, ওরা যাক, সমস্যা কি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন প্লিজ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না, আমি কিছু বুঝতেছি না, আমার ভিডিও ভালো হয় না খারাপ হয় এটাও বুঝি না। আপনারা জানাবেন ভিডিও কেমন হয়। এখানে হচ্ছে, এখানে আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, এখানে আবার ম্যাম আছে। এই ম্যামের সাথে গুলশানের সাথে অনেক ক্লোজ, অনেক যা বলার বাহিরে। তো তার সাথে কথা বলে নিতেছে, কথা বলা শেষ হলে আমরা আবার যাচ্ছি। এখন আমরা যাব ওই যে হাতের কাজগুলো দেখতে, মানে হাতের কাজ অনেক বিভিন্ন ধরনের, মানে এক কথায় বলতে গেলে মেয়েরা যে জায়গায় কসমেটিক আছে, মেয়েরা সেই জায়গায় মানে আছে। তো আমরা সেগুলি দেখতে গেছি। অবশ্য অনেক কিছু নিছি, নিজে মানে নেই যে এমন না, আমরা 5 ফ্রেন্ড মিলে অনেক কিছু নিছি। এখানে আবার পানি খাইতেছে, পানি পিপাসা লাগছে, টিউবওয়েল পাইছি, পরে আমরা পানি পানি নিয়ে খাইছি। পানি না খাওয়ার পরে এখানে আবার ফটোশ্যুটও করছি, টিউবওয়েলের সাথে আমার ফ্রেন্ডের ফটোশ্যুট করছে। আর কেমন যে ফটোশ্যুট করার যে ওখানে যে বিভিন্ন ঘর দেখা যাইতেছে, ওই ঘরগুলোতে হচ্ছে বিভিন্ন, একটাতে কাপড় রাখা, আরেকটাতে মানে শাড়ি কাপড়, কসমেটিক, মেয়েদের যাবতীয় কসমেটিক, বিশেষ করে কাটের যে কসমেটিক আছে, এটি এত সুন্দর যা বলার বাহিরে। কেউ যদি সোনারগাঁওয়ের মানে নারায়ণগঞ্জের আশেপাশে বা সোনারগাঁওয়ের আশেপাশে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এটা হচ্ছে আমরা অবশেষে জাদুঘরে পৌঁছে গেছি, মানে জাদুঘর দেখার জন্য। আর আমরা অনেকক্ষণ ছিলাম বলতে গেলে এমন না, 2 থেকে আড়াই ঘন্টা ছিলাম, এর বেশি ছিলাম না, কারণ আমরা যাইতেই লেট করছিলাম। লেট করার জন্য আমরা ঠিক মতো মানে দেখতে পারি নাই, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা জমিদার বাড়ি দেখব, কিন্তু সময়ের অভাবে যাইতে পারি নাই। এখানে 2 থেকে আড়াই ঘন্টা ছিলাম, এই 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে মানে এত বড় প্লেস 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে দেখা কখনোই মানে সম্ভব না। আমরা তো আরও বিভিন্ন জায়গায় যাই নাই বা যাওয়া হয় নাই, কারণ সময় কম ছিল, এর জন্য যাওয়া হয় নাই। এখানে জাদুঘর বললাম যে জাদুঘর দেখে পরে চলে যাব। পরে জাদুঘর দেখছি, দেখার জন্য দেখে পরে আমরা দোতলায় যাচ্ছি মনে হয়, আবার দোতলায়, হ্যাঁ এটা দোতলায়। দোতলায় এখানে অনেক অনেক মানে মানে শিল্পকর্ম দেখানোর জন্য রাখছে, এটা আমার অনেক ভালো লাগছে। কারণ আগেকার মানুষ কি ব্যবহার করতো, কীরকম মানে চলাচল করতো, কীরকমভাবে তারা কাজ করতো, বিভিন্ন ধরনের জায়গায় দেওয়া আছে। এর জন্য আমাদের বাংলাদেশে জাদুঘর মানে শুধু আমাদের বাংলাদেশে না, সব জায়গায় আমি মনে করি জাদুঘর রাখা প্রয়োজন আছে। আমাদের ঐতিহ্য, ঐতিহাসিক নিদর্শনগুলো দেখার প্রয়োজন আছে। কারণ একটা জিনিস আমি পড়ে কখনোই শিখতে পারবো না, বা পড়ে কখন শিখতে পারবো না যে এমন না, মনে রাখতে পারবো না, কিন্তু আমি যদি ওই জিনিসটা চোখের মধ্যে দেখি, অবশ্যই আমি মনে রাখতে পারবো। আমি হাজারবার পড়ছি, মানে ছোট থাকতে বা আমার বুঝবার হওয়ার পর আমি হাজারবার পড়ছি যে নারায়ণগঞ্জ হচ্ছে সোনারগাঁও, কিন্তু আমার মনে নেই। কিন্তু এই যে একবার গেছি, বা আমার ভাই গেছে, বা মর্নিং শিফটের স্কুল থেকে যে বাচ্চারা গেছে, ওরা মনে রাখতে পারবো, কারণ ওরা যে একবার গেছে, এটা মনে রাখতে পারবো যে নারায়ণগঞ্জ হচ্ছে সোনারগাঁও। শুধু সোনারগাঁও না, ওখানে পানামনগর, তারপরে তারপর হচ্ছে জমিদার বাড়ি, এগুলি সব মনে রাখতে পারবে। এখানে সিঁড়ি দিয়ে আমরা অবশ্য দোতলায় যাচ্ছি, এখন দোতলায় যাচ্ছি, তখন দোতলায় যাইনি, এখন দোতলায় যাচ্ছি। তখন এটা অপোজিট সাইড ছিল, ভুলে গেছি, সরি, ওটা অপোজিট সাইড ছিল। আর বিশেষ করে এই সোনার মানে জাদুঘরে প্রত্যেকটা মানে সিকিউরিটি গার্ড আছে। এখানে হচ্ছে রাজাদের সব, এখানে রাজাদের মানে রাজারা কোন রাজা কোন সময় কি ব্যবহার করতো, বা কার মানে বলতে গেলে রাজাদের মানে নিদর্শনগুলি জায়গায় রাখা, কোন রাজা শাসন করতো, কোন রাজা কী করতো, বিশেষ করে যে এই জিনিসগুলি অনেক 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 উৎসাহ যোগায়, যে আসলে এমন ছিল আর এখন এমন হয়েছে। আগে কত মানুষ কষ্ট করতো, আর এখন তো বেশি একটা কষ্ট করতেই হয় না। আগের অনেক জিনিস এখন দেখা যায় না, অনেক জিনিস এখন পাওয়া যায় না, তাহলে আমরা এগুলি কোথায় দেখব, কোথায় শিখব? এর জন্য
আমরা যে কোথায় যাব, জাদুঘরে গিয়া দেখব বা প্রাচীন নিদর্শনগুলি আছে, প্রাচীন নিদর্শনগুলি দেখব, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো লাইফে, অনেক কিছু শিখতে পারবো, যেখানে সব লেখা আছে বাংলা ইংরেজি দুইটাই। আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন প্লিজ, একটা লাইক করে দেন প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ। এখানে লামিয়া, এখানে আমরা অনেক ফটোশ্যুট করছি। ফটোশ্যুট করার পরে আমরা দেখতেছি আস্তে আস্তে যে এখানে অবশ্য রাজাদের নামও লেখা ছিল, যে কোন রাজায় কোন শাসনে কোনটা কি ব্যবহার করা হতো, কিন্তু আমি ওরকমভাবে ভিডিও করতে, আর এটি প্রত্যেকটা আয়না দিয়ে লাগানো, অনেক পরিষ্কার, অনেক সুন্দর লাগছে আমার, যা বলার বাহিরে। ফ্লোরটা অনেক অনেক বড়। তো অবশেষে আমরা নিচের ফ্লোরে চলে আসছি, এখন আমরা বের হব, কারণ আমাদের যা দেখার ছিল আমরা দেখে গেছি। আর এর মাঝে আমরা স্যার ম্যাডামকে হারাই ফেলাইছিলাম, আমরা খুঁজেও পেয়েছি, খালি আমরা ফ্রেন্ড কয়েকজন ছিলাম, জাদুঘরে এসে খুঁজে পেয়েছি। খুঁজে পাওয়ার পর এখানে এসে বসছি, কারণ এখান থেকে সোজা বের হয়ে যাব। ওইখানে দেখি মিউজিকের কাজ চলতেছে, শ্যুট করতেছে। এটা অবশ্য মানে ভিতরে তাজমহল আছে, অবশ্য তাজমহলে আমরা যাই না, কারণ সময় কমের জন্য যাইতে পারি নাই। আর গাইস প্লিজ শেষ মুহূর্তে বলতেছি, আমার ভিডিওতে একটা লাইক করে দেন প্লিজ, একটা লাইক। আর যার কাছে এই চ্যানেলটা যাব প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ছোটো বোনকে তো এইটুকু হেল্প করতেই পারেন, তাই না? প্লিজ গাইস সাবস্ক্রাইব মি, বেশি বেশি ভিডিও লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।